দেশের অন্যতম কবি তথা গীতিকার জাভেদ আখতার, তার লেখা বহু গান যুগে যুগে শ্রোতাদের মুগ্ধ করেছে। বিখ্যাত এই কবির ঝুলিতে রয়েছে বহু পুরস্কার। কিন্তু এবার এহেন গীতিকার তথা কবিকে নিয়েই উঠে এলো আপত্তি। এবার হয়তো ভাবছেন, জাভেদ আখতারকে নিয়ে কাদের আপত্তি হলো, আর কেনই বা তাকে নিয়ে আপত্তি? তাহলে বিষয়টা খোলসা করি আপনাদের সামনে। আগামী 1 সেপ্টেম্বর ওয়েস্ট বেঙ্গল উর্দু একাডেমির একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে জাভেদ আখতারকে, আর তাতেই আপত্তি জমিয়তে উলেমা কলকাতার। এমনকি এই বিষয়ে একটি চিঠিও দেওয়া হয়েছে উর্দু একাডেমিকে। কিন্তু কেন এই আপত্তি? এ বিষয়ে জমিয়তে উলেমা কলকাতার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান আরিফ বলেন, আমরা উর্দু একাডেমিকে একটি চিঠি পাঠিয়েছি। উর্দু একাডেমির ভাইস চেয়ারম্যানকে বলেছি যে বার্ষিক অনুষ্ঠান হচ্ছে, সেটা খুশির বিষয়, কিন্তু সেখানে এক ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে যার নাম জাভেদ আখতার। এই ব্যক্তির আশায় মুসলমানদের মধ্যে খুবই উদ্বেগ তৈরি হয়েছে, কারণ তিনি ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে এবং বিশেষ করে আল্লাহর বিরুদ্ধে খুবই খারাপ কথা বলেছেন। এই ব্যক্তি মানুষ নয়, মানুষের রূপে শয়তান। তাই উর্দু একাডেমির কাছে আমরা বারবার আবেদন জানিয়েছি যে এই ব্যক্তিকে যেন অনুষ্ঠানে সামিল করা না হয়। এ বিষয়ে 29 তারিখ উর্দু একাডেমির ভাইস চেয়ারম্যানের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে। চলুন শুনে নেওয়া যাক কি বললেন জমিয়তে উলেমা কলকাতার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান आरिफ। শুনুন। हम लोग ने उर्दू एकेडमी को एक ख़त भेजा है और उर्दू एकेडमी के जो वाइस चेयरमैन है जनाब नदीम उल हक साहब, उनसे गुजारिश की है कि उर्दू एकेडमी का जो सालाना प्रोग्राम हो रहा है वो प्रोग्राम बहुत खुशी की बात है पूरे मगरबी बंगाल की आवाम के लिए, लेकिन उसमें एक शख्स को बुलाया जा रहा है जिसका नाम है जावेद अख्तर। ये शख्स के आने से मुसलमानों में बहुत बेचैनी पाई जा रही है, क्योंकि इसने इस्लाम के ख़िलाफ़, मुसलमानों के ख़िलाफ़ और ख़ास तौर से अल्लाह के ख़िलाफ़ बहुत बकवास बकी है, और ये इंसान नहीं, इंसान नुमा एक शैतान है। लिहाजा उर्दू एकेडमी से हमने बार बार गुजारिश की है और आपके चैनल के ज़रिए से भी हम गुजारिश कर रहे हैं कि इसको जो है जावेद अख्तर को इस प्रोग्राम में शरीक न करें। इसके शिरकत से मुसलमानों में जो है नाराज़गी पाई जाएगी। और इस सिलसिले में आइंदा 29 तारीख को हम लोग की उर्दू एकेडमी के वाइस चेयरमैन के साथ मुलाकात भी होगी, जिसमें कलकत्ते शहर के आइम्मा इकराम वहाँ उनके एकेडमी के ज़िम्मेदारों से मुलाकात करेंगे, बातचीत करेंगे और उन्हें इस बात को फिर से उनके सामने बताएंगे कि जावेद अख्तर साहब को ना बुलाया जाए। চিঠিতে জমিয়তে উলেমা কলকাতার তরফে লেখা হয়েছে, জাভেদ আখতার যে একজন অত্যন্ত অসভ্য ব্যক্তি, তাকে অধ্যক্ষ বা বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়েছে। এমন অসভ্য ব্যক্তিকে সাহিত্য কার্যক্রমে আমন্ত্রণ করা আমাদের জন্য অত্যন্ত চিন্তার, উল্লেখ করা হয়েছে এই চিঠিতে। এবং সার্বিকভাবে জাভেদ আখতারকে নিয়ে যে একটা ক্ষোভ তৈরি হয়েছে জমিয়তে উলেমা কলকাতার, সেটা কিন্তু এই ব্যক্তির বক্তব্যে একেবারে স্পষ্ট হচ্ছে। বলা হচ্ছে যে জাভেদ আখতার বিভিন্ন সময় ইসলাম বিরোধী কথা বলেছেন, মুসলিমদের বিরুদ্ধে কথা বলেছেন জাভেদ আখতার, এমনকি তিনি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন। আপনারা যারা মুসলিম ধর্মাবলম্বী মানুষ তারা ভালোই জানেন যে যখন কালমা পাঠ হয় তখন যে বক্তব্য বলা হয় বা যে কথা উল্লেখ করা হয়, সেখানে এটা স্পষ্ট যে আল্লাহই একমাত্র ঈশ্বর, অন্য কোনো ঈশ্বর নেই। এবং বলা হয় যে পয়গম্বর মোহাম্মদ, মানে মোহাম্মদই হচ্ছেন গিয়ে একমাত্র পয়গম্বর বা সেরা পয়গম্বর, এইরকমভাবে বলা হয়। এবারে সেই আল্লাহর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি, বিশেষ করে তিনি যদি কোনো মুসলমান ব্যক্তি হন, ইসলাম ধর্মাবলম্বী হন, তার যে বক্তব্য, তার বক্তব্যতে যদি কোনো রকমভাবে এই ধরনের কোনো রকম বিতর্ক তৈরি হয়, তাহলে সেই ব্যক্তিকে উর্দু একাডেমির বার্ষিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোটা কি কোনো রকমভাবে সমীচীন? ঠিক এই প্রশ্নটাই জমিয়তে উলেমা কলকাতার তরফ থেকে তোলা হয়েছে। এবং তারা এই চিঠিতে জাভেদ আখতারকে আনা নিয়ে বা জাভেদ আখতারকে অতিথি হিসেবে আমন্ত্রণ করা নিয়ে আপত্তি জানাননি, তারা জাভেদ আখতারকে অসভ্য বলে ব্যক্ত করেছেন এবং জাভেদ আখতারকে বলেছেন মানুষরূপী শয়তান।
আপনাদের মতামত এ বিষয়ে কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।